নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার একটি নতুন ভিডিও। হেডলাইন দেখেই বুঝতে পেরে গেছো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা লগারিদম নিয়ে আলোচনা করব। অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 9-এর সিলেবাসটাকে কভার করব, ক্লাস 11-এর নয়। তো যারা 11-এ পড়ছো তারা যদি মনে করে থাকো যে 11-এর পুরো চ্যাপ্টারটা এখানে কভার আপ করা হবে, তা কিন্তু নয়। ক্লাস 9-এর যতটুকু দরকার লগারিদমে ঠিক ততটুকুই এখানে পড়ানো হবে, ঠিক আছে? হ্যাঁ, 11-এ যারা স্টুডেন্টরা রয়েছে তাদের যদি ক্লাস 9-এ যদি অনেকে আছো যে ক্লাস 9-এ ঠিকমতো শেখোনি লগারিদমটাকে, তারা এখানে বেসিক কনসেপ্টটাকে দেখে নিতে পারো। তবে এখানে কিন্তু শুধুমাত্র ক্লাস 9-এর সিলেবাসটাকে কভার আপ করা হবে হুবহু। আর তোমরা যারা ক্লাস 9-এর স্টুডেন্ট রয়েছো তারা এই ভিডিওটা যদি ভালো করে দেখো তাহলে তোমাদের বলতে পারি এটুকু যে ক্লাস 9-এর সিলেবাসটা পুরোপুরি তোমরা বুঝতে পারো, ঠিক আছে? আর এর বাইরে তোমাকে আর কিছু করতে হবে না আশা রাখি, বা তুমি যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবে এই কনসেপ্ট থেকে, ঠিক আছে? তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যাই হোক, তাহলে শুরু করা যাক। তাই লগারিদম বোঝার আগে আমাকে এটুকু জানতে হবে যে আমরা লগারিদম কেন করব, লগারিদমের কনসেপ্টটাকে এক্স্যাক্টলি কেন ইউজ করব আমরা, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পারপাস লগারিদম ইউজ করার। তো সেটা দেখার আগে একটা জিনিস দেখো, ধরো 3 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু আমরা কি জানি 27, এটা আমরা জানি। তাহলে আমরা ধরো তোমায় জিজ্ঞাসা করছি যে 3 টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু 27 হলে x এর ভ্যালু কি হবে? x টা কোথায় রয়েছে? ঘাতে রয়েছে। তাহলে এই ঘাতের ভ্যালুটা কি হবে? তাহলে তার জন্য এক্স্যাক্টলি আমরা কি দেখব, 3 টু দা পাওয়ার x ইকুয়াল টু 27-এ অলরেডি আমরা দেখেছি 3 কিউব। তাহলে দুটোকে যদি আমি কম্পেয়ার করি তাহলে সেখান থেকে আমরা x এর ভ্যালু খুব ইজিলি পেয়ে যাচ্ছি 3। আবার ধরো আরেকটা অঙ্ক, 2 টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু ধরো তোমার 64 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে তোমাকে x এর ভ্যালুটাকে বের করতে হবে। তা কিভাবে বের করবে? দেখো, 2 টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু যদি 64 হয়, আমরা জানি খুব ভালো করে যে 2 টু দা পাওয়ার 6 ইকুয়ালস টু কিন্তু 64, তাই তো? তাহলে এখান থেকেও আমরা কম্পেয়ার করে আনসারটা পেলাম x ইজ ইকুয়াল টু 6। খুব ইজিলি আমি এই দুটো জায়গাতেই খুব ইজিলি ঘাতের ভ্যালুটাকে বের করতে পারছি। কিন্তু ধরো তোমাকে বলে দিল এরকম, এমন একটা খটোমটো ভ্যালু দিয়ে দিল সেখান থেকে তুমি ঘাতের মান বের করতে পারছো না। যেমন তোমাকে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাকে বলে দিয়েছে 3 টু দা পাওয়ার x ইজ ইকুয়াল টু 8 দিয়ে দিয়েছে। তা তুমি কি করবে এবারে? এবার 8 এর ক্ষেত্রে আমরা 3 টু দা পাওয়ার কত পেলে 8 পাবো? আমরা কি জানি সেটা? জানি না। তো তখন আমাদের তো এটা সলভ করতে বলেছে, সো সলভ করতেই হবে, আমাদের x এর ভ্যালুটাকে বের করতেই হবে। তো আমরা এক্স্যাক্টলি যে কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা x এর ভ্যালু বের করব, এখানে সেই প্রসেসটার নামই হচ্ছে লগারিদম। বোঝাতে পারছি? তাহলে লগারিদমের মাধ্যমে আমরা কি বলবো,
না এক্স এর ভ্যালু এখান থেকে বের করা যেতে পারে। খুব ভালো কথা। তাহলে চলো কিভাবে বের করা যায়। বলছে এটা মানে যদি এরকম কোনো ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা লগারিদমের রেসপেক্টে যেহেতু ঘাতের মান ইন্ডিকেট করা যায়, ডিটারমাইন করা যায়, তো x ইজ ইকুয়াল টু বলছে লগ, লগারিদমে সবসময় লগ ইউজ করা হয়, এলওজি লগ। নিচে একটা নাম্বার থাকে আর ওপরে একটা নাম্বার থাকে। নিচের নাম্বারটা কি হবে? নিচের নাম্বারটা এখানে 3 বলছে আর ওপরের নাম্বারটা নাকি 8 বলছে। নিচের নাম্বারটা 3 বলছে, ওপরের নাম্বারটাকে 8 বলছে। বলছে এইভাবে আমরা সলভ করতে পারি। পরবর্তী ধাপ কি হবে আমাদের জানা নেই, কিন্তু এইভাবে বলছে নাকি সলভ করা যেতে পারে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি আমরা x এর ভ্যালু x ইজ ইকুয়াল টু বলছে নাকি লগ, লগ এটাকে বলবো টু দি বেস 3, টু দি বেস, বেস মানে নিচে থাকছে, টু দি বেস 3 আর উপরে থাকছে 8। আচ্ছা এবারে একটা বেসিক স্ট্রাকচার রয়েছে লগারিদমের। স্ট্রাকচারটা কি আমি এটার রেসপেক্টেই দেখাচ্ছি। ধরো আমরা সূচকেই শিখেছিলাম কিছুটা নিধান। নিধানের উপর ঘাত বসানো হলো, নিধানের উপর ঘাত বসানো হলো। ঘাত বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মান, মান পাবো অর্থাৎ ফলাফল পাবো। তাহলে এরকম স্ট্রাকচার যদি থাকে সেখান থেকে আমরা লগারিদমের রেসপেক্টে কি বের করতে পারি? আগেই বলে দিয়েছি লগারিদমের মাধ্যমে এখানে ঘাত নির্ণয় করা যেতে পারে। সেই ঘাত ইজ ইকুয়াল টু লগ, নিচে থাকে নিধান আর ওপরে থাকবে হচ্ছে মান। নিচে থাকে নিধান আর ওপরে থাকে মান। এটা হচ্ছে ফান্ডামেন্টাল ফর্ম। তাহলে এবারে আমরা কিছু আলোচনা করব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সেটা কি? এবারে আমরা এই লগারিদম নিয়ে কিছু ইম্পর্টেন্ট আলোচনা করব। দেখো প্রথম কথা, এখন যদি আমরা নিধানকে এ ধরি, ঘাতকে x এবং ফলাফলকে m ধরা হয়, তাহলে কি আমরা এটা লিখতে পারি x ইকুয়াল টু লগ a বেস m? লিখতেই পারি। দ্যাট মিন্স আমরা লিখতে পারি এটা যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m। বোঝা যাচ্ছে কিছু? আশাটা কি বোঝা যাচ্ছে? এবার দেখো তো এই সম্পর্কিত আমরা একটা আলোচনা করব। সেটা হচ্ছে ধরো যদি এরকম হয় যে m ইকুয়াল টু 0 অথচ a নট ইকুয়াল টু 0, তাহলে এই কেসে কি আমরা x এর মান বের করতে পারি? x এর মান নির্ণয় করা যাবে? x এর মান কি নির্ণয় করা সম্ভব? তাহলে দেখে নিই সেটা সম্ভব কিনা। প্রথমেই আমি বলবো না, সম্ভব নয়। তাহলে না যখন বলেছি নিশ্চয়ই তার সপক্ষে যুক্তি আছে। কেন আমি নাটা বলেছি? তাহলে চলো সেই না এর কারণটা আমরা দেখে নিই। প্রথম কথা, আমরা জানি x ইকুয়াল টু লগ টু দি বেস a m, এটা তো আমরা জানি।
তাহলে তার রেসপেক্টে এবার লেখা যেতে পারে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু m, লেখা যেতেই পারে। তাহলে এবারে আমি কেসগুলোকে অ্যাপ্লাই করব। ফার্স্ট কেসটাকে আমি অ্যাপ্লাই করব যদি m ইকুয়াল টু 0 হয়, তাহলে কি পাবো? তাহলে বেসিক্যালি আমি যদি এখানে দেখি, আমরা বুঝবো m ইজ ইকুয়াল টু 0 তে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0, তার মানে নেসেসারিলি কোথাও না কোথাও a ইজ ইকুয়াল টু 0 হতেই হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই যে কেসটাকে অ্যাপ্লাই করেছে ওরা, a নট ইকুয়াল টু 0, প্রথম কথা আমি m ইজ ইকুয়াল টু 0 তে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, দ্যাট মিন্স a ইকুয়াল টু 0, এটা হতে হচ্ছে। কিন্তু কিন্তু a নট ইকুয়াল টু 0 বলেছে তো, এটা তো প্রদত্ত, কারণ এই দুটো কেসকেই আমায় অ্যাপ্লাই করতে হবে, m ইজ ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করতে হবে, আবার বলছে নাকি a টু দি a নট ইকুয়ালস টু 0 এটাও অ্যাপ্লাই করতে হবে কম্বাইনিংলি। তাহলে সেখানে তুমি আমাকে বলো তো m ইজ ইকুয়াল টু 0 তে a ইজ ইকুয়াল টু 0 নেসেসারিলি হচ্ছে, বাট a নট ইকুয়ালস টু 0 আবার দেওয়ার অর্থ তো নেই। এবার যদি দিয়েও থাকে তাহলে এই দুটোকে কম্বাইন যদি করি তাহলে তো হিসেব মতো আমার এক্স এর কোনো ভ্যালুই বেরোতে পারবে না, বা এক্স এর ভ্যালু হিসেব মতো অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি এক্স এর মান সামঞ্জস্যপূর্ণ হবে না, বা অজ্ঞাত বা অসংজ্ঞাত, অসংজ্ঞাত হয়ে যাবে। এই জন্যই আমি বললাম যে এক্স এর মান নির্ণয় করা যাবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার টুকে নাও তাড়াতাড়ি। আচ্ছা, যারা এখনো টুকতে পারছো না আমার সাথে সাথে, তারা ভিডিওটাকে পজ করে নাও, পজ করে টুকে নাও, টুকে তারপরে আমার ভিডিওটা চালু করে দেবে। ওকে, আমি মুছে দিলাম এটা। যদি m লেস দ্যান 0, এও লেস দ্যান 0, তাহলে x এর মান নির্ণয় সম্ভব, তোমরা সেই উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, ঠিক আছে। এবার আমরা কিছু অ্যাপ্লিকেশন করব। ওকে, অ্যাপ্লিকেশনগুলো কি? দেখো, লগারিদম করছো, লগারিদমের তো অ্যাপ্লিকেশন জানাটা খুব দরকার, কারণ এটা একটা নতুন প্রসেস, বিশেষ করে ক্লাস 9-এ তো এটা সবার একদম নতুন বলতে গেলে। তাহলে এর বিষয়ে নিশ্চয়ই একটু ভালো করে তোমাদেরকে জানতে হবে, তা না হলে তোমরা কোশ্চেন সলভ করতে পারবে না। এক্স এর মান তো নির্ণয় করা যায় লগারিদমের মাধ্যমে, এটা তো বুঝলাম, কিন্তু তোমরা যদি অ্যাপ্লিকেশনগুলো না জানো তাহলে তোমাদের পক্ষে কিন্তু এক্স এর মান নির্ণয় করা সম্ভব হবে না। আর যে অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে করাচ্ছি এখন, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট লগারিদম চ্যাপ্টারে। এই অ্যাপ্লিকেশনগুলোর মাহাত্ম্য অনেক, পারলে মুখস্থ করে রাখবে অ্যাপ্লিকেশনগুলো। আর মানে মুখস্থ বলতে দেখো, সায়েন্স বেস সাবজেক্ট কখনো মুখস্থ করা ঠিক না, তবে আমি বলবো যে একটু ফর্মুলাগুলো মুখস্থ করে রেখো। ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা করব, দেখো দুটো নাম্বার দিয়েছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এল। এবারে এম বলছে গ্রেটার দ্যান 0 আর এন ও গ্রেটার দ্যান 0 বলছে। আর এ নিশ্চয়ই বুঝতে পেরেছো কার কথা বলছি, বিধানের কথাই বলছি নিশ্চয়ই। এটা বলছে নট ইকুয়াল টু 0 হলে, বলছে লগ টু দি বেস এ এম ইন্টু এম, এটা ইকুয়াল টু বলছে log to the base a m plus log to the base a n। বোঝা গেল?
log to the base a m প্লাস log to the base a n। log to the base a ছিল m, এই ইনটু থাকার জন্য এখানে প্লাস রয়েছে, প্লাস এলো log to the base a m। ওকে, তাহলে সিমিলারলি আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা যদি log to the base a m বাই n হয়, এটা তো দেখলাম মাল্টিপ্লিকেশন ফার্স্ট এরটা, সেকেন্ড এরটা দেখবো ডিভিশন। তা ডিভিশনের ক্ষেত্রে আমরা কি বুঝবো? ডিভিশনের ক্ষেত্রে কিছুই না, জাস্ট রিভার্স কেস, log to the base a m মাইনাস log to the base a n। দেখো আমরা দেখলাম এখানে মাল্টিপ্লিকেশন থাকার জন্য এখানে চলে এসেছে মাঝখানে প্লাস, আর এখানে ডিভিশন আসার জন্য এখানে মাঝখানে চলে এসেছে মাইনাস। ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই দুটো অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। তো এই অ্যাপ্লিকেশনের উপর আমরা কিছু অঙ্ক করব, মানে কিছু মিন্স একটা অঙ্ক অন্তত দেখব। আচ্ছা, আরেকটা বিষয় জেনে নাও, সেটা আমি একেবারেই আলাদা করাচ্ছি। ধরো এটা এখানে করে দিচ্ছি, ধরো m ইজ ইকুয়াল টু যদি a হয়, তাহলে আমরা বলতে পারি log টু দি বেস a a, এটা ইজ ইকুয়াল টু বলছে 1 হবে অ্যান্সার। মানে যদি নিধান আর ফলাফল যদি সেম হয়, দেন তাদের লগ হচ্ছে আলটিমেটলি 1 হবে। এটা একটা বেসিক রুল, জেনে রাখা ভালো। আচ্ছা, তাহলে চলো এই দুটো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা কিছু ছোট্ট ছোট্ট প্রবলেমস দেখি। ধরো তোমাকে বলে দিয়েছে log টু দি বেস 2 আর এটা হচ্ছে 45, ঠিক আছে? এটাকে বললো একটু সিম্পলিফাই করতে, আমি সিম্পলিফাই মিন্স অ্যানালিসিস করতে, সিম্পলিফাইড ভ্যালু তো এটা, যাই হোক অ্যানালিসিস করতে বলছে। তো এটাকে আমি একটুখানি ভাঙতে পারি, সেটা হচ্ছে 45 মিন্স হচ্ছে 9 ইন্টু 5, এটা করতেই পারি, 9 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 45। এবারে এইটাকে আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, সেখানে দেখবো m ইজ ইকুয়াল টু 9, n ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু 2। বাই দিস অ্যাপ্লিকেশন আমরা কি এটা করতে পারি? লিখতেই পারি log 2 9 প্লাস log 2 5, লিখতেই পারি। মানে এই পার্টটাকে আমরা এই হিসেবে আনতেই পারি। বোঝাতে পারলাম? তাহলে অ্যাপ্লিকেশনটা কিছুটা বোঝা গেল আশা রাখি। এবার ডিভিশনের অ্যাপ্লিকেশনটা দেখাবো। ধরো তোমাকে বলে দিয়েছে log 2 এর জায়গায় 3 4 5 যেটা খুশি হতে পারে, আমি একটা সিম্পল নাম্বার নিয়ে কাজটা করছি। ধরো তোমাকে বলে দিল 45 ডিভাইডেড বাই 4, এরকম ধরো দিয়ে দিয়েছে। এবার এটাকে আমি একটু অ্যানালিসিস করব। কিভাবে করব দেখো, এটাকে আমি যদি এই অ্যাপ্লিকেশনটার সাথে মেলাই, এখানে ডিভিশন আছে, এখানেও ডিভিশন আছে, m is equal to 45, n is equal to 4, a is equal to 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি log to the base 2 45 মাইনাস log to the base 2 4। এর থেকে বেশি কিছু আমি করছি না, এখন দেখাতে চাইছি না এটা এর থেকে। তাহলে এটাকে সলভ করা যায়, মানে log base 2 4 এটাকে সলভ করা যায়। কিভাবে সলভ করা যায় সেটা একটা অ্যাপ্লিকেশন বোঝালে তারপরেই তোমরা বুঝতে পারবে কেন বললাম এটা। এটা আমি আলাদা করে টুকে করাবো। তাহলে এই দুটো অ্যাপ্লিকেশন আশা রাখি অ্যাপ্লাই করা যাচ্ছে। এরপরে বড় বড় অঙ্ক আসবে, সেখানে আরো ভালোভাবে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করা দেখাবো আমরা, চিন্তা করো না। এমন নয় যে এই দুটো প্রবলেম করিয়ে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে শেখো ব্যাপারটাকে। আর আরেকটা জিনিস যেটা, ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সে যতক্ষণেরই ভিডিও হোক না কেন। আশা রাখি তোমাদের বেসিক কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবারে একটা অ্যাপ্লিকেশন দেখো, সেটা বলছে নাকি
ধরো পি একটা নন জিরো নাম্বার আছে, সেটাকে আমি টুকছি না, ধরো সরি পি একটা নন জিরো নাম্বার, এম এর কথা আর বলছি না। তাহলে এই ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু লগ টু দি বেস এ এম টু দি পাওয়ার যদি পি হয়, এটাকে আমরা লিখতে পারি এই পিটা ইনটু আকারে চলে আসবে লগ টু দি বেস এ এম। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, পুরো জিনিসটার ওপর পি ঘাত নয়, পি শুধুমাত্র এম এর ওপর ঘাত রয়েছে, সেখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে এসেছি। এবারে একটা এক্সাম্পল বোঝালে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবে। সেটা হচ্ছে ধরো তোমাকে এক্স ইজ ইকুয়াল টু বলে দিয়েছে লগ টু দি বেস 10 25, এটা ধরো বলে দিয়েছে। এবার আমি কি করছি, লগ টু দি বেস 10 25টাকে কি আমরা লিখতে পারি 5 স্কোয়ার, শুধুমাত্র 5 স্কোয়ার। এবারে এই অ্যাপ্লিকেশনটাকে যদি কাজে লাগাই, সেখানে আমরা দেখব এই 2, এই যে ঘাত যেটা 2 রয়েছে সেটা কিন্তু ইনটু আকারে চলে আসছে। এখন হচ্ছে যেটা 2 ইনটু লগ টু দি বেস 10 5, এটা করে এটাই পড়ে যাবে। এবং 2টাকে যদি সরিয়ে নিই তাহলে আলটিমেটলি লগ টু দি বেস 10 5 করে থাকছে। ওকে, এবারে দেখো আরেকটা জিনিস দেখাই। আগেই দেখিয়ে দিয়েছি বিষয়টা যে লগ টু দি বেস এ ইজ ইকুয়াল টু 1, তো ওটারই অ্যাপ্লাই এখানে করবো একটা জায়গায়। ধরো একটা প্রবলেমস বলেছে, সেটা হচ্ছে x is equal to log 3 81, এরকম আছে। এবার এটাকে আমি সলভ করব কিভাবে, দেখো অ্যাপ্লিকেশন গুলো যা যা শেখালাম কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এখানে দেখো একটা অঙ্কে। ফার্স্ট অফ অল লগ টু দি বেস 3 81 মানে আমরা জানি 3 টু দি পাওয়ার 4 জানি। তাহলে এইখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এই অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লাই করতে পারি। তো যদি অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লাই করি তাহলে 4 ইন্টু লগ টু দি বেস 3 অ্যাপ্লাই কোনটা করলাম, লগ টু দি বেস এ এম টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু পি ইন্টু লগ টু দি বেস এ এম, এই ফর্মটাকে অ্যাপ্লাই করছি। এখন 4 ইন্টু 1 হয়ে গেল। এবার বলবে স্যার 4 ইন্টু 1 কেন, 4 ইন্টু তো এটা ছিল। আমি একটু আগেই তোমাদের এই অ্যাপ্লিকেশনটা দেখিয়েছিলাম, মনে আছে, যে লগ টু দি বেস এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ যদি ফলাফল আর নিধানটা একই হয় তাহলে লগ কি হয় 1 হয়ে যায়। দেখো এক্স্যাক্টলি এখানে দেখো, এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, সেই জন্য এটা 1 চলে এলো। 4.1 কি না, 4 ইন্টু 1 আছে, আলটিমেটলি আনসারটা এলো 4। এই কনসেপ্ট থেকে আমরা এক্স এর ভ্যালু কি পেয়ে গেলাম, 4 পেয়ে গেলাম। ওকে, তাহলে এবারে একটা অঙ্ক পাতাবো। আজকে এই অঙ্কটাই যেটা আমি করাবো এখন, এই অঙ্কটাই আজকে লাস্ট হবে, আর পরের দিন আমি এক্সারসাইজ ধরবো। হ্যাঁ, এক্সারসাইজের আগে আরো কিছু অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে সুন্দর করে বুঝিয়ে তারপরে তোমাদের এক্সারসাইজ ধরে বেরোবো। এক্সারসাইজ কোনটা, অনুশীলনী নাম্বার 21 নম্বর যে অনুশীলনীটা রয়েছে সেটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত করানোর চেষ্টা করব। ঠিক আছে, একদম মানে শর্ট কোয়েশ্চেন থেকে শুরু করে শর্ট কোয়েশ্চেন, তারপরে 2 নম্বরের কোয়েশ্চেন, 4 নম্বরের কোয়েশ্চেন, যেগুলো হয় স্বাভাবিক ব্যাপার, তো সেগুলোই আমি এক্স্যাক্টলি করাবো। আশা রাখি সমস্ত কিছু করানোর পর পুরো লগারিদমটা তোমার কাছে যথেষ্ট সোজা বলে মনে হবে, অসুবিধা কিছুই হবে না। আর এই চ্যাপ্টারটা এমন কিছু কঠিন নয়। হতে পারে ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, বারবার বলছি কথা। আচ্ছা,
এই যে প্রবলেমসটা আমি টুকছি, এই প্রবলেমসটা এক্সারসাইজ থেকেই নেওয়া হয়েছে। তোমরা 21 নম্বর চ্যাপ্টারে, সরি 21 নম্বর অনুশীলনীতে দেখবে এই অঙ্কটা রয়েছে। আর তোমাদের যা যা অঙ্ক করানো হচ্ছে বা হবে সেটা সবটাই বলতে গেলে অনুশীলনী থেকেই হবে। ধরো এই অঙ্কটা এরকম বলছে log 3 বেস log 3 27 কিউব এরকম দিয়ে দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে, তাহলে অঙ্কটাকে এবারে কিভাবে করব? এই অঙ্কটা এক্সারসাইজের অঙ্ক। চলো শুরু করা যাক। থার্ড ব্র্যাকেট। আচ্ছা, আমাদের এই অঙ্কটা ফার্স্ট শুরু কিভাবে করতে হবে? দেখো, আমরা বদমাস কনসেপ্ট থেকে ছোটবেলায় শিখেছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ। ঠিক আছে, দেখো সেকেন্ড ব্র্যাকেট log 3 বেস, এইবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে আমরা করব। এই জায়গাটা লক্ষ্য করো 27 টু দি পাওয়ার কিউব বা 3, এটাকে সেই অ্যাপ্লিকেশনটা কাজে লাগাতে পারি, ওই যে log টু দি বেস a m টু দি পাওয়ার p, মানে হচ্ছে p ইন্টু log টু দি বেস a m। এই অ্যাপ্লিকেশনটা কাজে লাগালে এখানে আসবে 3 ইন্টু log বেস 3 27। হলো কি? আচ্ছা, নেক্সট log 2 log 3, এখানে হচ্ছে 3 ইন্টু log বেস 3 27 মানে 3 কিউব, log বেস 2 log বেস 2 log বেস 3। এখানে আবার সেই অ্যাপ্লিকেশন কাজে লাগাবো। এই 3টা যেরকম আছে থাক, শুধু এইটুকু জায়গার মধ্যে আমি এই অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনটা, ওই যে পি এর অ্যাপ্লিকেশনটা কাজে লাগাতে পারি। তাই সেটা যদি লাগাই, এই 3টা চলে আসবে সামনে। তাহলে এখানে 3 ইন্টু 3 ইন্টু log 3 3 এটা পড়ে থাকবে। বোঝাতে পারছি কিছু? এরপর আবার log টু দি বেস 2 log টু দি বেস 2 log 3 3 ইন্টু 3 9। আর এইখানে যদি ওই অ্যাপ্লিকেশনটা কাজে লাগাই, log a log টু দি বেস a ইজ ইকুয়াল টু 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে 3 ইন্টু 3 9 আসছে। ঠিক আছে, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ চলবে। log টু দি বেস 2, এই জায়গাটা লক্ষ্য করো, log টু দি বেস 3, এটা মানে 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, এটুকু আমাদের তো নিশ্চয়ই জানা আছে। তারপরে log টু দি বেস 2 log টু দি বেস 2 স্কোয়ারটা যদি নামিয়ে আনি, 2 ইন্টু log টু দি বেস 3 3 হলো। আবার কি করব, log টু দি বেস 2, এই জায়গাটা লক্ষ্য করো, শুধুমাত্র এইটুকু জায়গায় 1 হয়ে যাবে, আর এটা হচ্ছে 2 2 ইন্টু 1 মানে 2 হচ্ছে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এবার থার্ড ব্র্যাকেট log টু দি বেস 2, এই জায়গাটা যদি দেখি তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কাজে লাগছে, log টু দি বেস 2 2 ইজ ইকুয়াল টু 1 হবে এটা। ব্যাস, এবার তোমাদের মতে তোমরা কি এইটুকু রেখে দেবে? এটা কি আনসার হিসেবে রেখে দেবে? না, এটা করলে হবে না। আর একটুখানি লাস্ট একটা লাইন, log টু দি বেস 2, দেখো 1 কে আমরা কি 2 টু দি পাওয়ার 0 করতে পারি? অবভিয়াসলি করতে পারি, কারণ সূচকের নিয়মে শিখেছিলাম যে যে কোনো নাম্বার টু দি পাওয়ার 0 যদি হয় সেটা ইজ ইকুয়াল টু 1 হবে। ওকে, আচ্ছা এইবারে কি করতে পারি, এখান থেকে সেই ফর্ম 2 টু দি পাওয়ার 0 আছে এটা, তার মানে 0 ইন্টু log টু দি বেস 2 2 হলো।
এবার তুমি 0 into 2 ডাইরেক্ট 0 লিখতে পারো, অথবা আরেকটা স্টেপ দেখাতে পারো, লগ বেস 2 is equal to 1, 0 into 1 is equal to 0। যাই হোক, তাহলে এই জিরোটাই হচ্ছে আনসার। তো আজকে সেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, ঠিক আছে? নেক্সট পার্টে এই ভিডিওর পরে যে ভিডিওটা আমি নিয়ে আসছি, সেই ভিডিওতে আমরা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।